দাদা মানেই ম্যাজিক, দাদা মানেই করিশ্মা, দাদা মানেই জাদু। সেটা ভাল লাগে যখন ম্যাজিকটা ভালো হয়, তখন দেখবে ভাল লাগে। আর ম্যাজিকটা যখন খারাপ হয় তখন খুব বেদনাদায়ক। কিছুদিন আগে আমি দেখেছিলাম, 5-7 দিন আগে মনে হয় আমি একটা ফার্স্ট প্রাইজ দেখেছিলাম, ওরকম বেদনাদায়ক ফার্স্ট প্রাইজ 82-83 ছিল, ওরকম খুব প্যাথেটিক। আমি নিজে কাঁদি, মন খারাপ হয়ে যায় এত। আজকেও তোমাদের ম্যাজিক দেখাবো, একটা আনন্দের একটা কান্নার। খুবই দুর্ভাগ্যজনক, কি বলবো, কিছু করার নেই। চলো, এর নামই জীবন। ঠিক আছে, দেখিয়ে নি ম্যাজিকটা আগে, দেখো, দেখে নাও আগে। দেখতে পাচ্ছ? দেখো, 8টার সময়, 8টার টিকিটে 45-এর সাথে 20-20তে বল ফেলেছি। দেখো, 20-25-এ দুটো বই অ্যারেস্ট করা ছিল, গ্যারান্টি লেগেছে। দেখো ভালো করে, ঠিক আছে, বুঝেছো? দেখো, আর 1টার সময় 92 মিনিট 60-এর ঘর অ্যারেস্ট করা। দেখো, সব 60-এর ঘর অ্যারেস্ট করা রয়েছে। 60-61 10 টিম আছে এগুলো, 60-61, ঠিক আছে, 60-61 রয়েছে। 62-63 নেই, শুধু 63-তে মনে হয় লেগেছে, আবার 64 রয়েছে, কারণ ওগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছিলো। কথা ঢুকছে মাথায়? ওটা বিক্রি হয়ে গেছিলো, ঠিক আছে। আর 13তে বল ফেলেছি, দেখো কোথায়, 13-05-এর বই, 5 টিমের বই, 09-এ লেগেছে, 300 টাকার ঘর, ঠিক আছে। আবার 13-90-এর ঘরও ধরেছি, দেখো 91 না কত যেন লেগেছিল। দেখো, দেখতে পাচ্ছ? 95-এর বই নিয়েছি, কারণ 90-এর বইটা ছিল না, বুঝতে পারছে? ম্যাজিক বুঝতে পারছো? আরেকটা ম্যাজিক দেখাচ্ছি, এটা আগে বুঝলি, এটা বুঝতে পেরেছো ব্যাপারটা? ভিডিওটা আস্তে করে দেখো, কোথায় কোথায় বল ফেলছি। 45-এর 20-র ঘর দুটোই পেয়েছি, অ্যারেস্ট করে নিয়েছি। 20-25 আমি শিওর এখানেই বল পড়বে, 20-তে বল পড়েছে। সকালবেলায় 92-এর 60-এর ঘর পুরো ধরেছি, দুটো বই পাইনি, শুধু 62-63 আর ইসে আমি শিওর ছিলাম 66টা পাইনি। আমি পেয়েছিলাম 60-64-68, আমি পুরো শিওর ছিলাম 60-এই বল পড়বে, পড়লো 63, ব্যাড লাক। 8টার সময় 13-র বলগুলো কোথায় ফেলেছি, দেখো, 13 ফেলেছি 05-এ, একদম 05-এ উইকেট ভেঙে যাচ্ছে, 09-এ লেগেছে, মানে বইটা ছিল পুরো। 13-95 ওখানেও শিওর ছিলাম যে 90-এর ঘরে বল পড়বে, 90-এর বইটা পাইনি, বিক্রি হয়ে গেছে, 95টাই নিতে হয়েছে, না হলে আমি পুরো দুটো ঘরেই অ্যারেস্ট করে নিই। আমি যখন পুরো শিওর থাকি যে হ্যাঁ এখানেই বল পড়ে যাবে। এই যেগুলো নেয় আমার কাছ থেকে, 2-3টে পাগল আছে যেগুলো আমার কাছ থেকে নেয়, তাদের জন্যই তো খুশি। লাগলে ভাই খুবই খুশি হয়, কান্না খুশি হয়, খুবই ভালো লাগে প্রাইজ লাগলে। এবার চলো কিছু বেদনাদায়ক দৃশ্য দেখানো যায় তোমাদেরকে। ম্যাজিক, বেদনাদায়ক ম্যাজিক দেখো। দেখছো? 21 তারিখের 21 ফেব্রুয়ারি রাত 8টার টিকিট এটা, দেখলে? 21 তারিখে রাত 8টার টিকিট এটা, 3 ব্যাকে 28 মিডিল, আমি 24 দিয়েছি, ছেলেটা 25 নিয়েছে। লেগেছে, দেখো রেজাল্টটা বের করে দেখো, 24 লেগেছে। তাহলে কেন, ওয়াই, কি কারণে? আমি একদম বল ফেলে দিয়েছি 24-এ, ও 25 কেন নিল? সেটাই বললো না, আমি হাউ হাউ করে কেঁদেছি বসে বসে, তারপরে আমি কেঁদেছি। এই ছেলেটাও বহু পুরনো সম্পর্ক আমার সাথে। ছেলেটাকে আমি যতদূর জানি মজদুরের কাজ করে, এতটাই গরিব, এতটাই গরিব, এতটাই গরিব। ছেলেটাকে আমি দেখা করতে যেতে পারছি না, এই রিজুর জন্য। আমি তো বেরাতে পারছি না কোথাও, দূরে দূরে যেতাম আমি সবার সঙ্গে গিয়ে, অনেকের সাথে দেখা করেছি, কিন্তু আমি তো এখন আর পারছি না। ব্যাটিং করে দিয়েছি, গিয়ে টিকিট কেটে দিয়েছি তাদের।
ছেলেটা প্রথম কথা এতটা ইমানদার ছেলে, আর এতটা ভালোবাসে শ্রদ্ধা করে আমাকে। আমি কেন এই কথাগুলো বলেছি বা আমি কেঁদে ফেলেছি, আবেগপ্রবণ হয়ে গেছি, 24 দিয়েছি 25 নিয়েছে। কারণটা কি, ছেলেটা আমাকে জানিয়েছে 25-এর যে বইটা ওটা ভাঙা ছিল, 24-এর বইটা ভাঙা নাই, গোটা রয়েছে, 20-র বইটা। দোকানদার বলছে গোটা নিতে হবে। ছেলেটা বলছে দাদা আমার কাছে তো টাকা নেই, তখনও ওই 25টা নিয়েছে। মানে দুর্ভাগ্য, বুঝতে পারছো এরকম ভাবে দুর্ভাগ্য। আমি প্রচন্ড আবেগপ্রবণ মানুষ ভাই, আমি প্রচন্ড ইমোশনাল। আমি এই চ্যানেলটাই খুলেছিলাম উদ্দেশ্য যে তোমাদের একটা প্রাইজ লাগিয়ে দেবো, বড় প্রাইজ লাগিয়ে দেবো, 45,000, 90,000, 1 কোটি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো। এই উদ্দেশ্যে আমি ব্যাটিং করে যাচ্ছি। আজ পর্যন্ত 2.5 বছর হতে চললো, আমি ওই উদ্দেশ্য নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছি। আমার এত খারাপ লেগেছে, কারণ ছেলেটা এতটা ভালোবাসে, এতটা মেহনত করে না সারা দিন। সুন্দরবনে থাকে, নাম নিচ্ছি না, আমি তো নাম নিই না কারোরই। সুন্দরবনে থাকে ছেলেটা। সুন্দরবনে প্রচুর আছে যারা আমাকে দেখে, এবং আমি সেই দোকানদারকেও বলতে চাই এটাও তোমার উচিত ছিল না, এটা দেওয়া উচিত ছিল। দোকানদারও আমাকে দেখে, তার উচিত ছিল না। তোমরা আমাকে যখন দেখো, আমাকে ভালোবাসো, সম্মান করো, তা আমি যখন, তোমার তো দেওয়া উচিত ছিল, এটা তোমার ভাঙা দিয়ে দেওয়া উচিত ছিল। কিছু বলার নেই, কি বলবো এখন। ব্যাড লাক মানে আমার নিজের কালকে আমি কাঁদছি, যখন আমি দেখলাম না আমি কাঁদছি। আমি মানে কি যে মানে, ভগবান একটু দেখুক এদেরকে। আমি সবসময় ভগবানকে বলি, ভগবান যারা ভালো মানুষ তাদের একটু দেখো। ভগবান দেখবে সবসময় নিয়ম আছে, এইচদের দেখে, যারা বিশ্বসেরা এইচ একদম, বুঝতে পারছি, তাদেরকে দেখে, ভালো মানুষদের জীবনও দেখে না। আমি জবরদস্ত ব্যাটিং করছি, আমি মানে 100% নিংড়ে দিয়ে দিচ্ছি। এবার বাদ বাকি উপরওয়ালার উপরে 100% নিংড়ে দিয়ে দিচ্ছি। এত বন্ধুরা এত রেজিস্টার করে না আমার কাছে, আর এত নাম্বারের হিসাব করতে হয় পার ডে, মাথা হিলিয়ে যাবে পুরো। তুমি এত নাম্বারের হিসাব করতে হয়, তা সত্ত্বেও আমি চাই যে একটু মানুষের যাতে লাগুক। তারপরে ভিডিওর নাম্বার বের করতে হয়, তোমাদের দিতে হয়, সেই ভিডিও দেখে দেখে হাজার হাজার লোক টিকিট কাটে, সেই নাম্বার দিতে হয়। আমি চাই একটু যাতে লাগুক, এত পরিশ্রম করি আমি। তোমাদের আমার মাথা ব্যথা হয়, কোনদিন মাথা বাস্ট হয়ে মরে যাবো দেখবে, এত ব্যথা করে হিসাব করতে করতে, পাগলের মতন হয়ে যায়। সারাদিন আমি হিসাব করি, তারপরে যদি এরকমভাবে রান আউট হয় তখন বহুত বাজে ব্যাপার লাগে, খুবই বেদনাদায়ক। ওই জন্য বললাম না, ম্যাজিক যদি ভালো হয় তাহলে ভাই ভাল লাগে, আর ম্যাজিক যদি দুঃখজনক হয় না, ওই আগের দিন ফার্স্ট প্রাইজটা দেখলে তো, 2 দিন আগে একটা দেখালাম না, বহুত খতরনাক এগুলো, ডেডলি একদম, বহুত সাংঘাতিক, বহুত সাংঘাতিক। মানে আমি এদের কাছে যেতে পারছি না বলে এখন এই ব্রিজের জন্য বেরাতে তো পারি না। আমি সারাক্ষণ ওকে হসপিটালে নিয়ে যেতে হয়, চেক আপে নিয়ে যেতে হয়। না হলে আমি যদি যাই না, এরা হাউ হাউ করে আমাকে ধরে কেঁদে ফেলবে। আমি জানি ফোনেই যেইভাবে কথা হয় আমার সাথে, কেঁদে ফেলবে আমি গেলে, আমি নিজেও কেঁদে ফেলবো। দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, আমি যাবো, দেখছি আমি আস্তে আস্তে এই দিকটা ঠিক করে তারপরে যাব। কি বলবো বলো না, এগুলো আর কোনো বলার কিছু নেই আর। 23 তারিখ আজকে, আজকের টার্গেট নাম্বার নিয়ে নাও, 23/2/24, 42 মিডিল। আজকের টার্গেট নাম্বার নাও 42 মিডিল, 42-এর সাথে 06, 80, 63, 63-র সাথে 57, 78, 77, 77-এর সাথে 13, 08, 10, 10-এর সাথে 90, 51, 23, 23-এর সাথে 34, 19, 39, 39-এর সাথে 94, 43, 68। ঠিক আছে চলো, মন মেজাজ খারাপ, এরকম যদি মানে রান আউট হয় না, একদম বাজে লাগে, বিশাল বাজে লাগে, বহুত বাজে লাগে, বহুত বাজে লাগে।
ভয়ানক অবস্থা। ও কালকে আবার একটা ঘটনা বলছি। 13-র সাথে নিচে খেলবে, আমি এটা শিওর হয়ে গেছিলাম। মানে নিচে টানবে 8, 9, 7, 8, 9 এর মধ্যে টানবে, এটা আমি জানতাম, একটা আইডিয়া ছিল। আমি মানে অনেককে বলেছিলাম, ওর অনেককে বলেছিলাম কি, দুজনকে বললাম, ওরা গড় করলো না। পরে যখন রেজাল্টটা বেরালো, দেখলো 13-র সাথে 9 মেরেছে, তো মাথায় বাজ পড়ে গেছে। আর আমার তো একটা প্রিয় পাগল আছেই, ওকে দিলেই টিকিট নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, আমার টিকিট ছাড়বে না কোনো সময়। এই কিরে তুই দেখবি, ও সঙ্গে সঙ্গে হ্যাঁ দাদা কি দাও। ও না নেই আমার টিকিটে। হেভি রিস্ক, আমার টিকিট সত্যি মারাত্মক রিস্ক হয়ে যায়, কখন ফার্স্ট প্রাইজ চালিয়ে দেয়। কারণ ফার্স্ট প্রাইজ যদি কোনো টেবিলে থেকে আমার হাত থেকে বেরানো, মানে ইম্পসিবল ইম্পসিবল, বেরাতেই পারবে না ফার্স্ট প্রাইজ, একদম শিওর শট যদি কোনো টেবিলে থেকে যায়। ঠিক আছে, চলো টাটা, আসছি।